প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। করোনাকালীন দুর্যোগ মুহূর্তে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। একাদশ শ্রেণীর আজ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এর উপর আমরা ইতিমধ্যে কয়েকটি ক্লাস করেছি। তোমরা প্রত্যেকে পূর্বের ক্লাসগুলো করেছো। তারই ধারাবাহিকতায় আজ আমি আরেকটি ক্লাস করার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা প্রত্যেকে খাতা কলম বই নিয়ে টেবিলে বসো, ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং অঙ্কগুলো খাতায় উঠিয়ে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা প্রত্যেকে অবগত, তোমরা 2022 সালে এসএসসি পরীক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তোমাদের উপর যে শর্ট সিলেবাস প্রদান করা হয়েছে ওটার উপর তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে। অ্যাসাইনমেন্টের খাতাগুলো সুসজ্জিত করে অর্থাৎ সুন্দর করে সাজিয়ে লিখবে, কারণ তোমাদের অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে এক ধরনের মূল্যায়ন হতে পারে। তো এই অ্যাসাইনমেন্টটা গুরুত্ব সহকারে খাতায় উপস্থাপন করবে, লিখবে আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে অঙ্কগুলো করেছিলাম আজ 7 এর 3-এ কিছু অঙ্ক আছে। 3-এ প্রমাণ করতে বলছে sec স্কয়ার ব্র্যাকেটে tan ইনভার্স 4 যোগ tan স্কয়ার sec ইনভার্স 3 সমান 25, এটা প্রমাণ করতে হবে। তাই 3-এর 1 আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড। 3-এর 1-এর লেফট হ্যান্ড সাইড অঙ্কটা হচ্ছে এরকম, sec স্কয়ার ব্র্যাকেটে tan ইনভার্স 4 তারপরেরটা যোগ tan স্কয়ার ব্র্যাকেটে sec ইনভার্স 3, এটা সমান কিভাবে 25 হয় তা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাস 9-10 এই ধরনের সূত্র শিখেছিলা যে sec স্কয়ার, এটা sec স্কয়ার এটা পুরোটাই হচ্ছে অ্যাঙ্গেল, অর্থাৎ sec স্কয়ার পুরোটাই হচ্ছে থিটা প্লাস tan স্কয়ার পুরোটাই হচ্ছে এখানে অ্যাঙ্গেল। তাহলে এখানে যেহেতু sec স্কয়ার অ্যাঙ্গেলটা tan আকার, tan ইনভার্স আকার, তাহলে আমাদের কি করতে হবে, sec স্কয়ার থেকে tan স্কয়ারের যে সূত্র আছে সেখানে যেতে হবে। আবার tan স্কয়ার থেকে sec এর সাথে সম্পর্ক যে সূত্র, সেই সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে sec স্কয়ার থিটা তোমরা যে সূত্রটা জানো, প্রিয় শিক্ষার্থীরা, sec স্কয়ার থিটা তুমি সূত্র জানো এরকম 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার থিটা বলতে যে tan ইনভার্স 4, তারপর ওটা যোগ tan স্কয়ার sec এর সাথে সম্পর্ক। তাহলে tan স্কয়ার থেকে আমাকে sec স্কয়ারের সম্পর্ক যে সূত্রটা সেটা লিখতে হবে। তাহলে আমরা জানি সেটা হলো sec স্কয়ার থিটা মাইনাস 1, এই যে sec স্কয়ার থিটা বলতে sec ইনভার্স 3 মাইনাস 1, শুরুতে প্লাস 1 লাস্টে মাইনাস 1 কাটা যাবে, সমান এখানে tan স্কয়ার tan ইনভার্স, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা লিখি tan ইনভার্স 4 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার যোগ এখানেও সেকেন্ড ব্র্যাকেট sec ব্র্যাকেটে লিখলাম আমি sec ইনভার্স 3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এই tan এর সাথে tan ইনভার্স কাটা যাবে, থাকে 4 স্কয়ার যোগ sec এর সাথে sec ইনভার্স কাটা যাবে, থাকে 3 স্কয়ার। তাহলে 4 স্কয়ার মানে 16, 3 স্কয়ার মানে 9, ইকুয়াল হচ্ছে 25, যেটা অঙ্কের রাইট হ্যান্ড সাইড। তাহলে RHS, তাহলে আমার অঙ্ক ছিল sec স্কয়ার tan ইনভার্স যোগ tan স্কয়ার sec ইনভার্স, সেখান থেকে আমি প্রমাণ করলাম যেটা কিভাবে 25 হয়। আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কটা খাতায় উঠিয়েছো এবং বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, সেম ভাবে আমি কাজ করতে পারি। তোমার 2 নং যে অঙ্কটি দেওয়া আছে 3-এর 2, সেম ভাবে সেই অঙ্কটিও করা যায়। আমি সরাসরি লিখি লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec স্কয়ার tan ইনভার্স sec স্কয়ার tan ইনভার্স 2 হোল স্কয়ার, sec ইনভার্স tan ইনভার্স 2, তারপরে বলছে প্লাস cosec স্কয়ার ব্র্যাকেটে বলছে cot ইনভার্স 3
তাহলে এই হলো আমার লেফট হ্যান্ড সাইড অঙ্কের sec স্কয়ার থেকে tan ইনভার্সে যেতে হবে। আমরা সূত্র জানি এরকম 1 প্লাস tan স্কয়ার স্কয়ার ব্র্যাকেটে tan ইনভার্স 2 যোগ কোসেক স্কয়ার থেকে আমাকে কটে যেতে হবে। তাহলে আমরা সূত্র জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। আমার অঙ্কের জন্য কোসেক স্কয়ার থেকে কটে যেতে হবে। তাহলে আমরা লিখতে পারবো যে 1 প্লাস কট স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটার পরিবর্তে তাও আমি লিখতে পারবো 1 প্লাস কট স্কয়ার। কট স্কয়ার থিটা বলতে কট ইনভার্স 3। 1 1 যোগ করলে হচ্ছে 2, বাকিটা tan স্কয়ার কে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখবো। tan ইনভার্স 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার যোগ cot ব্র্যাকেটে cot ইনভার্স 3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। তাহলে 2 যোগ tan আর tan ইনভার্স কাটা যাবে, তাহলে 2 স্কয়ার যোগ cot ইনভার্স কাটা যাবে 3 স্কয়ার। তাহলে 2 প্লাস 4 প্লাস 9 তার মানে 15, যেটা অঙ্কের রাইট হ্যান্ড সাইড। তার মানে আমি দেখলাম যে 3 এর 1 নং এবং 2 নং যে অঙ্কগুলো ছিল sec স্কয়ার থেকে ব্র্যাকেটে যে কোণ আছে কোণ আকারে আমাকে ভেঙে তারপরে কাজ করতে হয়েছে। তাহলে সেম ভাবে তোমরা 3 নং এবং 4 নং অঙ্ক করতে পারবে। আমি তোমাদেরকে লাস্টের যে অঙ্কটা আছে 3 এর, সে 3 এর লাস্টের অঙ্কটা আমি দেখাচ্ছি। 3 এর 5 লেফট হ্যান্ড সাইড অঙ্ক বলছে এরকম sin স্কয়ার ব্র্যাকেটে বলছে cos ইনভার্স 1/x, তারপরে মাইনাস cos স্কয়ার ব্র্যাকেটে বলছে sin ইনভার্স 1/√x সমান 2/9 প্রমাণ করতে হবে। তুমি পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ এরকম, সেখানে অতিভুজ দেওয়া আছে x, যেখানে লম্ব দেওয়া আছে 2, যেখানে c কোণটা হচ্ছে এটা হচ্ছে থিটা, যেখানে y সমান বলছে √5, y এর মান √5। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু পাশে এটা একটা সমকোণী ত্রিভুজ, লম্ব 2, ভূমি হচ্ছে √5, আমি যদি অতিভুজের মান বের করতে চাই তাহলে অতিভুজ কত হবে? 2 স্কয়ারে 4 প্লাস 9 3, দ্যাট মিন্স x এর মান আমি পাবো 3। আমি যদি এখানে রাফ করি যে অতিভুজ প্রশ্নে চিত্রে বলছে অতিভুজ হচ্ছে x, x এর মানটা আননোন, তাহলে x এর মান যদি 3 আমি এখান থেকে বের করতে পারবো, যেহেতু লম্ব 2 আর ভূমি হচ্ছে √5, তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের মান পেলাম আমি এখানে 3। তো এই অঙ্ক অনুযায়ী এখন যদি আমি কাজ করি, সমান sin স্কয়ার cos ইনভার্স 1/3 x এর পরিবর্তে মাইনাস cos স্কয়ার sin ইনভার্স 1/√3 sin স্কয়ার থিটা, আমরা sin স্কয়ার থিটা সূত্র জানি 1 মাইনাস cos স্কয়ার cos ইনভার্স 1/3 মাইনাস cos স্কয়ার থিটা সূত্র 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাসে মাইনাসে প্লাস sin স্কয়ার sin ইনভার্স 1/√3 sin স্কয়ার কে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার, এই মাইনাসে মাইনাস cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, মাইনাসের কারণে মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে আমার এখানে শুরুতে প্লাস এর 1 মাইনাসের 1 কাটা, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে মাইনাসের cos স্কয়ার, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে এটা কি অবস্থানে লিখতে পারবো cos ইনভার্স 1/3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার যোগ এটা sin ব্র্যাকেটে sin ইনভার্স 1/√3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। আশা করি তোমরা প্রত্যেকে এতটুকু পর্যন্ত অঙ্ক বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা,
কারণ তোমরা অঙ্কের প্রমাণে দেখতে পাচ্ছ যে প্রমাণটা আসবে 2/9। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রমাণ আসতে হবে 2/9। তাহলে আমি মান বসালাম, মান বসিয়ে এবার যদি আমি কাজ করি, এটা মাইনাস cos আর cos ইনভার্স কাটা যাবে, 1/3 মানে 9 যোগ sin sin ইনভার্স কাটা 1/3, পরবর্তীতে লসাগু করবা, লসাগু হবে 9, তার মানে মাইনাসের 1 যোগ 3 দ্বারা 9 কে কাটলে হবে 3, দ্যাট মিন্স 2/9 আমার যেটা অঙ্কে ছিল রাইট হ্যান্ড সাইড। তার মানে আমি দেখলাম যে লেফট হ্যান্ড সাইড থেকে কিভাবে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে 3 এর বাকি যে অঙ্কগুলো আছে দুইটা, সেই অঙ্কগুলো তোমরা একইভাবে প্রমাণ করবা। এবার তোমাদের জন্য 4 এর যে অঙ্ক দেওয়া আছে, 4 এর অঙ্ক করতে হবে। তাহলে 4 এর প্রথম যে অঙ্কটা আছে এটি আমাকে এখন প্রমাণ করতে হবে 4 এর 1। প্রমাণটা হচ্ছে এরকম, 2 tan ইনভার্স, তোমাদের সবার সামনে বই আছে, 2 tan ইনভার্স সেকেন্ড ব্র্যাকেটে √a মাইনাস b বাই a প্লাস b, সামনে tan θ/2 থেকে cos ইনভার্স b যোগ a cos θ ডিভাইডেড বাই a প্লাস b cos θ, এটার প্রমাণ আমাকে করতে হবে। তাহলে আমি দেখি লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডের অঙ্কটা উঠাও, 2 tan ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট √a মাইনাস b বাই a প্লাস b, সামনে tan θ/2। তাহলে 2 tan ইনভার্স এটা পুরাটাই হচ্ছে অ্যাঙ্গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন সূত্র লিখিয়েছিলাম সেখানে 2 tan ইনভার্স থেকে আমার প্রমাণে আছে cos ইনভার্স, 2 tan ইনভার্স থেকে cos ইনভার্সের আমি সূত্র লিখে দিয়েছিলাম, সেটা ছিল এরকম, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে tan ইনভার্স থেকে আমাকে cos ইনভার্স বলছে, cos ইনভার্সের যে সম্পর্ক সূত্র সেটা আমাকে লিখতে হবে। তাহলে আমরা সূত্র জানি এরকম, cos ইনভার্স সূত্র হলো 1 মাইনাস x স্কয়ার মানে পুরো অ্যাঙ্গেলটা, তার মানে a মাইনাস b বাই a প্লাস b, এটাতে হবে tan স্কয়ার θ/2 ডিভাইডেড বাই 1 যোগ a মাইনাস b বাই a প্লাস b tan θ/2। আমি সূত্র করলাম, 2 tan ইনভার্স থেকে cos ইনভার্সের সূত্র 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার সমান cos ইনভার্স 1 মাইনাস, এটা a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b, tan স্কয়ার কে লেখা যায় sin স্কয়ার θ/2, নিচে হবে cos স্কয়ার θ/2, সেম ভাবে 1 প্লাস a মাইনাস b বাই a প্লাস b sin স্কয়ার θ/2 ডিভাইডেড বাই cos স্কয়ার θ/2। tan স্কয়ার কে আমি ভেঙে নিলাম। একইভাবে এখন আমাকে উপরে এবং নিচে লসাগু করতে হবে, সমান cos ইনভার্স, প্রিয় শিক্ষার্থীরা, উপরে যদি লসাগু হয় a প্লাস b cos স্কয়ার θ/2, নিচেও আসবে a প্লাস b cos স্কয়ার θ/2, এটা কাটা যাবে। তাহলে শুরুতে আমি লিখতে পারি এরকম, a প্লাস b cos স্কয়ার θ/2 মাইনাস a মাইনাস b sin স্কয়ার θ/2। আমি উপরে লসাগু করলাম, নিচেও যদি আমি লসাগু করি অপশনটাই পাবো। তাহলে a প্লাস b cos স্কয়ার θ/2 যোগ a মাইনাস b sin স্কয়ার θ/2, উপরের লসাগুর হর, নিচে লসাগু করলে যে হর, সেই হরের সাথে হর কাটা যাবে। পরবর্তী লাইন তুমি কি করবা, গুণন করে দিতে হবে, সমান
cos ইনভার্স উপরে যদি গুণন করা হয় তাহলে লিখতে পারবা a cos স্কয়ার থিটা বাই 2 যোগ b cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস a sin স্কয়ার থিটা বাই 2 প্লাস b sin স্কয়ার থিটা বাই 2 একই রকম ভাবে হরে a cos স্কয়ার থিটা বাই 2 প্লাস এর b cos স্কয়ার থিটা বাই 2 যোগ a sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2 আমি এই cos স্কয়ার দ্বারা a প্লাস b কে গুণন করলাম sin স্কয়ার দ্বারা মাইনাস সহকারে গুণন করলাম একই রকম কাজ হরে cos ইনভার্স পরবর্তী কাজটা কি করতে হবে আমাকে সাজায় নিতে হবে পরবর্তী কাজটা আমাকে ওই অঙ্ক থেকে সাজাতে হবে যে কোন দুটাকে একসাথে আনা যায় সেখানে প্রমাণের দিকে তাকাবা প্রমাণে শুধু আছে প্রথমে b আকার তাহলে আমি যদি b আকারের মান দুটাকে একত্রে নিয়ে আসি তাহলে b cos স্কয়ার থিটা বাই 2 যোগ b sin স্কয়ার থিটা বাই 2 আমি এই মানটা আনলাম একসাথে তারপরে প্লাসের a cos স্কয়ার থিটা বাই 2 মাইনাসের a sin স্কয়ার থিটা বাই 2 একই রকম ভাবে যদি হরে চিন্তা করো a আকার তাহলে a cos স্কয়ার থিটা বাই 2 প্লাসের আছে a sin স্কয়ার থিটা বাই 2 পরবর্তীতে প্লাসের b cos স্কয়ার আর এটা মাইনাসের তাহলে আমি লিখতে পারি প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2 শুধুমাত্র সাজিয়ে লিখলাম পরবর্তী লাইন cos ইনভার্স উপর থেকে যদি b কমন যায় তাহলে থাকবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা যার মান 1 প্লাস a দুইটা থেকে a কমন যাবে থাকবে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 এই দুটা থেকে a কমন যাবে cos স্কয়ার প্লাস sin স্কয়ার মান হচ্ছে 1 প্লাস b কমন যাবে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 সমান cos ইনভার্স আমি এখানে পাচ্ছি b প্লাস a cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সূত্র আছে cos 2 থিটা cos 2 ইনটু থিটা বাই 2 নিচে a প্লাস b ইনটু তাও cos 2 থিটা 2 ইনটু থিটা বাই 2 পরবর্তী লাইনে যদি তুমি কাজ করো তাহলে তুমি জাস্ট এভাবে সাজাতে পারো সমান cos ইনভার্স উপরে পাচ্ছি b প্লাস a cos থিটা কারণ এই যে 2 2 কাটা যাবে আর নিচে পাবো a প্লাস b cos থিটা এটাই হচ্ছে অঙ্কের রাইট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসে যে অঙ্কগুলো করানো হয়েছে প্রত্যেকে ক্লাসটি মনোযোগ সহকারে করেছো এবং অঙ্কগুলো খাতায় উঠিয়ে নিয়েছো ধন্যবাদ সবাইকে।